ফাঁকি যতটা দিয়েছিস এবার রিভার্স ব্যাক করে নিজের কাছেই আসবে। আমার কিছু করার নেই, কারোর কিছু করার নেই, নিজের ফাঁকি নিজের কাছে রিটার্ন, আর কার কাছে রিটার্ন আসবে। লাইফের সাথে এবার আস্তে আস্তে জিনিসগুলোকে রিলেট করতে পারি। লাইফে যদি আমি ফাঁকি দিই কোনো জিনিস আমার কাছেই রিটার্ন আসবে। পড়াশোনা কেন, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, শুধু পড়াশোনা না, যে কোনো অ্যাসপেক্টে যে জিনিসটা তুই ফাঁকি দিবি তো নিজের কাছে, আর কারোর কাছে আসবে, নিজের কাছেই একবার রিটার্ন আসবে। ক্লাস 12 এবার বুঝতে পারবি আস্তে আস্তে। আমি ফিজিক্স ম্যাথসের কথা জানি না, আমি কেমিস্ট্রি রেসপেক্টে তোকে বলতে পারবো। সাবজেক্টটা ফাঁকি দিবি, সাবজেক্ট রিটার্ন আসবে ওইভাবে। সাবজেক্টকে ভালোবাসে, সাবজেক্ট ওইভাবে তোকে ফিরিয়ে দিত। বছরের শেষ ভাই, এখন সেই জিনিসটা তোকে এবার রিয়েলাইজেশনের ব্যাপার, যেটা ভালো বুঝবি করবি। চল, অক্সিলিয়াম দমদম 1 মে শেষ। নেক্সট অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর। অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? তাহলে বল 8-এর 1-এর কোশ্চেনটার অ্যান্সার কী হবে? 8-এর 1-এর কোশ্চেনটার অ্যান্সার কী হবে? 8-এর 1-এর কোশ্চেনটার অ্যান্সার কী হবে? বল সবচেয়ে বেশি কার হবে? ব্রোমোফর্ম, ঠিকই বলে, ব্রোমোফর্ম হবে সবচেয়ে বেশি। কে কে আছে ভাই এদের মধ্যে? ডাইব্রোমোমিথেন সব কটা স্ট্রাকচার তুই দরকার হলে খাতার মধ্যে আঁকবি। ব্রোমোমিথেনের স্ট্রাকচার রাখলি CH3Br, ব্রোমোফর্মের স্ট্রাকচার রাখলি CHBr3, ক্লোরোমিথেনের স্ট্রাকচার রাখলি CH3Cl, ডাইব্রোমোমিথেনের স্ট্রাকচার রাখলি CH2Br2। আঁকলাম। একে আমি কি দেখলাম ভাই, এদের মধ্যে মলিকুলার মাস সবচেয়ে বেশি কার? CHBr3। তাহলে CHBr3 মানে ব্রোমোফর্ম হচ্ছে সবচেয়ে বেশি। এসব কোশ্চেন দেখ ভাই, তুই সাফিসিয়েন্ট টাইম পেয়েছিলি, যদি বাড়িতে না ভাবনা চিন্তা করছিস না কোশ্চেন, তাহলে ভাই তোকে কোশ্চেন খাইয়ে দিলেও তোর কিচ্ছু হবে না। তুই কী লাভ হলো, আজকে আসলি একটা কোশ্চেন শুনলি, 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার শুনলি, তুই ব্রেনের মধ্যে ভাবনা চিন্তা করার টাইমই পেলি না। পাবি কীভাবে টাইম? সারা সপ্তাহ করিস নি তো, আমার কী করা আছে সেখানে, তাই না? এত সিম্পল ব্যাপার। সেই ওয়ার্ল্ডের যত বড় টিচারই আসুক, আইনস্টাইন এসে তোর সাথে গল্প করলেও কোনো লাভ হবে না একদম। আইনস্টাইন তো তোকে কোশ্চেন খাইয়ে দিয়ে যাবে না, তোকে বাড়িতে প্র্যাকটিস না করলে কে কী করবে? এপিজে আব্দুল কালামও কিছু করতে পারবে না, এপিজে আব্দুল কালাম তোকে মোটিভেট করতে পারবে না। তোকে তো এপিজে আব্দুল কালাম তোর পাশে বসে থাকলেও কিছু লাভ নেই যদি তুই বাড়িতে প্র্যাকটিস করিস। সিম্পল, ভাবনা চিন্তা না করলে কে কী করবে? তাহলে ভাই ফার্স্ট আমার কী হলো? CHBr3, তারপরে আমার কী হবে? CH2Br2, তারপরে আমার কী হবে? CH3Br, তারপরে আমার কী হবে? দেখ ক্লোরোমিথেন দেওয়া আছে, তাই তো? CH3Cl, পুরোপুরি অ্যাটমিক মাসের বেসিসে ব্যাপারটা বেরিয়ে গেল। পরের কোশ্চেনটা স্টেবিলিটি। এটা কী দিয়েছে? স্টেবিলিটি। স্টেবিলিটি কিসের বেসিসে দেখি? স্টেবিলিটি বেনজিন CH2Cl, তাই তো? বেনজাইল ক্লোরাইড। হ্যাঁ ঠিকই বলেছিস, 2 > 3 > 1, তাই তো? 2 3 1। চল তারপর হচ্ছে কোশ্চেন আমার, আর এখানে কিছু ডাউট আছে? আর এখানে ডাউট থাকার তো আমি কিছু পাইনি, বল কোনো ডাউট থাকলে বল। চল চলে যাচ্ছে পরে স্কুল। হ্যাঁ একে তো ভিনাইল ক্লোরাইড। খারাপ হয় রেজোন্যান্সে থাকে বলি, তো স্টেবিলিটি ভিনাইল আর হায়ার। ভিনাইল আর ওটা কে আছে ভাই? অ্যালাইল, তাই তো? স্টেবিলিটি অর্ডার তো। চল ফার্স্টের সাথে আছে যেটা ভাই CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। সেকেন্ড আছে হচ্ছে আমার কি ভাই? বেনজিন CH2Cl, CH2Cl। থার্ড আছে আমার কাছে কি ভাই? থার্ড আছে হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Cl। এইবারে স্টেবিলিটি কিসের বেসে যাব? সবার ফার্স্ট তো আমার কি হচ্ছে ভাই? রেজোনেন্স। ঠিক আছে, রেজোনেন্স হোক। আচ্ছা এইবারে তুই কি এটা তুই বলছিলি কি Clকে বার করে দেবো? আচ্ছা দেখ, এই কোশ্চেনটা না অনেকভাবে দিতে পারতো। কোশ্চেনটা ফার্স্ট অফ অল দিতে পারতো হচ্ছে SN1 রিয়াকশানে কার রেট বেশি হবে, সেটা দিলে আমার একটা অ্যান্সার আলাদা হবে। SN1-এ কার বেশি হবে? যেখানে আমার কার্বোকাটার সবার ফার্স্ট ফর্ম হবে। তুই মানে SN1-এর রেসপেক্ট, আমি SN1-এর রেসপেক্টেই ভাবছিলাম। SN1 যদি বলতো তখন আমার কী হতো ভাই? আমি প্রত্যেকটা করেসপন্ডিং কার্বোকাটান বানাবো। এটার গেল ভাই এটা, এটার গেল ভাই এটা, আর এটার গেল হচ্ছে ভাই এটা। এবার এই তিনটার মধ্যে কার স্টেবিলিটি বেশি? স্বাভাবিক এটা, তারপরে ওটা, তারপরে এটা। সেটা SN1-এর অর্ডার গেলে হচ্ছে ওটা। কিন্তু এখানে ভাই এদের স্টেবিলিটি বলেছে,
তাহলে আমি সিম্পলি দেখবো যেখানে রেজোনেন্স বেশি সাহায্য তো স্টেবিলিটি বেশি, আর তো কোনো রিজন এখানে নেই। চল দেখ ফার্স্ট মলিকুলে রেজোনেন্স আছে কি নেই পরে আসছি। এখানে ভাই এখানে আমার তিনখানা ভাই, এখানে তো সুন্দর অ্যারোমেটিক রিং, রেজোনেন্স সুন্দর আছে রিংয়ের মধ্যে, তাহলে এটা স্টেবিলিটি সবচেয়ে বেশি, তাহলে 2 আমার সবচেয়ে বেশি। এইবারে এটা আর এটার মধ্যে দেখি দেখ এখানে কি আমার রেজোনেন্স আছে, দেখ এখানে কিন্তু আমার রেজোনেন্স নেই, এই মলিকুলের মধ্যে রেজোনেন্স নেই। কেন? কারণ রেজোনেন্স হতে গেলে আমার কী হতে হয়, সেই কানেক্টিভিটিগুলো থাকতে হয়। কোন কানেক্টিভিটি? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার। দেখ এখানে হবে না, তুই ক্লোরিনকে দিয়ে ইলেকট্রন পাঠালি ধর এখানে, কিন্তু পাঠালে ভাই এই কার্বন পাবে 5খানা বন্ড হয়ে যাবে, তাহলে কার্বনকে একটা বন্ড ভাঙতে হবে, সেটা ভাঙতে গেলে তোকে এই বন্ডটা ভাঙতে হবে। সিগমা বন্ড তো আমার রেজোনেন্সে ভাঙে না, তাহলে আমার এটা হলো না। ক্লোরিন এইভাবে নিল না। আচ্ছা ক্লোরিন দিতে পারছে না, তাহলে ক্লোরিনকে নিয়ে দেখ ইলেকট্রন। ক্লোরিনকে যদি ইলেকট্রন নিতে হয়, ক্লোরিন কার কাছ থেকে নেবে? এই কার্বনের কাছ থেকে নেবে। তো এই কার্বনের থেকে নিতে হলে তোকে এই ইলেকট্রনটা ভাঙতে হবে, এই বন্ডটা ভাঙতে হবে। তো সিগমা বন্ড তো আমার ভাঙবে না, তাই না? বুঝতে পারছিস? সিগমা বন্ড তো আমার রেজোনেন্সে ভাঙে না, তাহলে ভাই এটা কিন্তু আমার রেজোনেন্সে পার্টিসিপেট করছে না। এই মলিকুলে ক্লোরিন রেজোনেন্সে নেই, কিন্তু এখানে দেখ ক্লোরিন আমার রেজোনেন্স আছে। কোথায়? এই যে ভাই লোন পেয়ার গেলো এখানে, এটা গেলো এখানে। তাহলে অর্ডারটা তুই ঠিকই বলেছিস, 2 গ্রেটার দেন, আমি SN1 এর রেসপেক্টেই দেখেছিলাম। তো আমার অর্ডারটা কি হচ্ছে বেসিক্যালি 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3, 2 1 3, ঠিক আছে? স্টেবিলিটির অর্ডার গেলে হচ্ছে আমার এটা 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। চল তারপর কারো কোনো ডাউট? এখানে যে কেমিক্যাল ইকুয়েশনস লিখতে বলেছে ইলাস্ট্রেট করার জন্য নিউ রিঅ্যাকশন, জেনারেল লিখবো নাকি কিছু ফিনাইল বা স্পেসিফিক লিখে দেবো? কত নাম্বার কোশ্চেন? এটা হচ্ছে নাম্বার 14। নাম্বার 14 ফিটিক রিয়াকশানে ওই দেখবি আমি প্রত্যেকটা পাঠিয়েছিলাম না শর্ট নোট, ওর নিচে যেগুলো লেখা আছে ওগুলো লিখে দেবো। নরমাল বেনজিন। হ্যাঁ ব্যাস, ফিটিক রিয়াকশন রাইট, কেমিক্যাল ইকুয়েশনস টু ইলাস্ট্রেট দ্য ফলোইং। বই দেওয়ার এআর। হ্যাঁ তুই ভাই এক্স দিয়ে তারপর আবার করে দিস, আবার টাইম তো প্রচুর থাকবে 3 ঘন্টা, এক্সের জায়গায় আবার বিআর দিয়ে লিখে দিবি দরকার হলে। বেনজিন তো এখানে আবার এআর লিখেছে অনেক অ্যারোমেটিক বলে। ঠিক আছে, ওর জন্য নাম্বার কাটবে না ওগুলো। চল এখান থেকে আর কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট নেই এখান থেকে আর? নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন অক্সিলিয়াম দমদম, এটা এখনো মার্ক করা হয়নি। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, কারো কোনো ডাউট? চল কারো কোনো ডাউট নেই, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই থেকে কারো কোনো ডাউট নেই। হ্যালো অ্যালকেন হ্যালোঅ্যালিন থেকে ডিপিএস বারাসাত 1 জুন, সেন্ট্রাল মডার্নের পরের কোশ্চেন এখন এডিট করা হয়নি, ঠিক আছে? সিমিলারলি অক্সিলিয়ামেরও রিসেন্ট কোশ্চেন করা হয়নি, ডিপিএসেরও রিসেন্ট কোশ্চেনটা করা হয়নি, ওগুলো করে পাঠাবো আবার। ডিপিএস বারাসাত 1 জুন, ডিপিএস বারাসাত 1 জুন, কারো কোনো ডাউট? ডিপিএস বারাসাত 1 জুন নেই ভাই, হ্যালো অ্যালকেন নেই। ডিপিএস নিউটাউন 1 জুলাই, ডিপিএস নিউটাউন 1 জুলাই, কারো কোনো ডাউট? ডিপিএস নিউটাউন 1 জুলাই, কারো কোনো ডাউট? ডিপিএস নিউটাউন 1 জুলাই, কারো কোনো ডাউট? চল ডাউট নেই। ডিপিএস নিউটাউন 2 আগস্ট, ডিপিএস নিউটাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? ডিপিএস নিউটাউন 2 আগস্ট, কারো কোনো ডাউট? ওকে চল ডাউট নেই। ডিপিএস রুবি 1 জুন, ডিপিএস রুবি 1 জুন কোশ্চেন নেই। ডিপিএস রুবি 2 জুলাই, ডিপিএস রুবি 2 জুলাই, ডিপিএস রুবি 2 জুলাই, ডিপিএস রুবি 2 জুলাই, কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 2 জুলাই, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 8-এর বিটা বল তাহলে। ডিপিএস রুবি 2 জুলাই, কোশ্চেন নাম্বার 8-এর বি কোনটা হবে? 8-এর বি ভিনাইল ক্লোরাইড কোনটা হবে? ওই 6টার মধ্যে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড ভাই, ভিনাইল দেখ ভালো করে দেখ, ভিনাইল গ্রুপ কিন্তু আলাদা গ্রুপ, ভিনাইল গ্রুপ হচ্ছে একটা আলাদা গ্রুপ আছে। বেনজাইল গ্রুপ যেমন আলাদা, ভিনাইল গ্রুপ আলাদা। কোনটা হবে? সেকেন্ডটা হচ্ছে আমার ভিনাইল গ্রুপ, ঠিক আছে? ভিনাইল গ্রুপ হচ্ছে সেকেন্ডটা। তুই ফার্স্টটাতে বলতে পারিস ভিনাইল ক্লোরা মানে ভিনাইলিক কার্বন আছে, ঠিক আছে, কিন্তু ভিনাইল গ্রুপ কিন্তু আলাদা গ্রুপ, ঠিক আছে? যেমন নিওপেন্টাইল গ্রুপ আমার আলাদা, সিমিলারলি বেনজাইল গ্রুপ আমার আলাদা। আচ্ছা
আর নিওপেন্টাইল ক্লোরাইড কোনটা হবে? 4 নাম্বারটা, তাই তো? 4 নাম্বারটা মানে ওই সেকেন্ড রোড ফার্স্টারটা হচ্ছে আমার নিওপেন্টাইল। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে বল দেখি ভাই 8 সি এর 2, তার ঠিক পরের পেজে পিডিএফ এর 8 সি এর 2 প্রেডিক্ট দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন SN2 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশনে এদের অর্ডার কী হবে? সবচেয়ে বেশি কে দেবে বল ফার্স্ট? একটা একটা করে করবো। সবচেয়ে ফার্স্ট কে দেবে এদের মধ্যে? SN2 সবচেয়ে ফার্স্ট কে দেবে? SN2 বলেছে সবচেয়ে ফার্স্ট কে দেবে? কত নম্বর এটা? 8 সি এর 2 প্রথম একটা এক্সাক্টলি, তার কারণ কি C6H5CH2Br ও নর্মাল বেনজাইল ব্রোমাইড, নর্মাল 1 ডিগ্রি প্লাস বেনজাইল। তো ভাই আমার তো ওর তো গিয়ে রিপালশন তো করতে পারছে না, ধাক্কাও দিতে পারছে না, মানে নিউক্লিওফাইলকে বাধা দিতে পারছে না সেরকম একটা। কিন্তু সেকেন্ডগুলো থেকে আমার গল্প শুরু হয়ে গেছে একটু অন্যরকম। 2 নাম্বারটা ভাই বেনজাইলিক কার্বনের সাথে ব্রোমিন লেগে আছে, থাক দুখানা বেনজিন রিংও লেগে আছে। 3 নাম্বারে ভাই C6H5CH3Br, 4 নাম্বার C6H5CCH3C6H5Br। আচ্ছা ফার্স্ট মলিকুলের ছবি আঁকলে, ছবি আঁকলেই বুঝে যাবি, 4খানা পরপর ছবি আঁকবো জাস্ট। প্রথমটার ছবি আঁকছি C6H5CH2Br, তাহলে প্রথমটা আমার হচ্ছে ভাই এরকম C6H5CH2Br, এইভাবে আঁকলাম। সেকেন্ডটা আমার কি আছে? C6H5 তারপরে CH6H5Br, CH6H5Br, এখানে আরেকটা বেনজিন ঢুকেছে ভাই। তারপর এটা কি আছে বলবি না? তারপর এটা C6H5CH3Br, CH3Br, লাস্টেটা কি আছে? লাস্টেরটা হচ্ছে C6H5CH3Br, তাই তো? এটা আছে তো লাস্টেরটা? হ্যাঁ আরেকটা CH, তাহলে এই 4খানার মধ্যে কোথায় আমার SN2 ফার্স্ট হবে? বুঝতেই পারছি, দেখ দেখে বোঝা যাচ্ছে। এটা আমার 1 ডিগ্রি হলে খুব ভালো কথা, 1 ডিগ্রি হোক। এটা আমার কত ডিগ্রি? কত ডিগ্রি এটা? হ্যালো অ্যালকেনটা কত ডিগ্রি? 2 ডিগ্রি ভাই। ব্রোমিনটা যেখানে সাথে দুখানা কার্বন 2 ডিগ্রি হলো। এটা আমার কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা আমার কত ডিগ্রি? 3 ডিগ্রি। তো যাই হোক ভাই, সবচেয়ে ভালো কার হবে? 1 ডিগ্রি। তো এখানে তো আমার ডিগ্রি দিয়ে করাই যাচ্ছে, এখানে তো আমি ডিগ্রি দিয়ে করতে পারছি, কিন্তু শুধু ডিগ্রি আমি কখনোই মাথায় রাখবো না। আমি ভাই তারপর একটু দেখি, এখানে থেকে একটা বেনজিন আছে, তো ভাই নিউক্লিওফাইল অ্যাটাক করতে এমন কিছু ক্ষতি হবে না। এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে কষ্ট হবে স্বাভাবিকভাবে। তুই বল এদের দুজনের মধ্যে কার রেট বেশি হবে SN2-তে? এটা এক্স্যাক্টলি, তার কারণ এখানে রিপালশনের গল্প কম, এখানে আমার রিপালশন বেশি। সবচেয়ে খারাপ হচ্ছে ভাই এর, ঠিক আছে? SN1 কাদের মধ্যে ফার্স্ট হবে? SN1 হচ্ছে এখানে সবচেয়ে ফার্স্ট হবে। SN1 এর রেট কী হবে বল? SN1 এর রেটটা কী হবে? এটা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে কোনটা? এটা না ওটা? এটা। তার কারণ কি ভাই, এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে হচ্ছে আমার দুখানা বেনজিন দিয়ে স্টেবল হয়ে যাবে রেজোনেন্সের থ্রুতে। তারপর ওটা, তারপর হচ্ছে আমার এটা। এটা হচ্ছে SN1 এর অর্ডার, বোঝা গেল? চল নেক্সট কোশ্চেন হচ্ছে এর স্ট্রাকচার রাখতে পারবি? এর স্ট্রাকচারটা এটা আমি ক্লাসে করেছিলাম। এর স্ট্রাকচার কি হবে? হ্যাঁ CR1 আইডেন্টিফাই দ্য অ্যালকিন A, এর স্ট্রাকচার আমার কি হবে? হ্যাঁ এরকম। ওরকম কেন হলো না? ওরকম বলতে কীরকমের কথা বলছি ভাব দেখি। ওরকম বলতে কার কথা বলেছি? হ্যাঁ রিংয়ের বাইরে। তোকেও একই কোশ্চেন, ওরকমটা কেন হয়নি? ওই তো ওরকম বলতে সেটা ভাব কীরকম বলছি। এই কোশ্চেন আমি ক্লাসে করেছি। চলে দিকে দেখা, এই হচ্ছে তোর প্রোডাক্ট, এই হচ্ছে তোর প্রোডাক্ট বলেছে। আচ্ছা প্রোডাক্টটা আমি কী করেছি ভাই? অবভিয়াসলি মার্কনিকফ করেছি, হয়তো HCl কারোর মধ্যে একটা HCl দিলে আমার এটা ফর্ম হবে, ঠিক আছে? আচ্ছা চল দেখা যাক। এখন আমি উল্টোটা ভাবতে পারি, তাইলে কি ভাববো? কার মধ্যে থেকে, এর মধ্যে থেকে HCl বার করে নিলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা ফর্ম হয়ে যাবে। এর মধ্যে থেকে HCl বার করলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ফর্ম হয়ে যাবে। আমি এই কার্বন থেকে H বার করি বা এই কার্বন থেকে H বার করি, ব্যাপারটা আমার একই। কিন্তু এই কার্বন থেকে H বার করি আর এই কার্বন থেকে H বার করি, ব্যাপারটা কি এক? না, ব্যাপারটা নিশ্চয়ই আমার এক নয়। তাহলে আমার দেখ, যদি আমি এই কার্বন থেকে H বার করি তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কি হবে? এরকম ডাবল বন্ড, এখানে হচ্ছে আমার CH3 হবে। হবে হবে কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি থাকার কথাও নয়। আমি HCl বার করলাম, তাহলে হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল এটা। এখানে তো দুখানা হাইড্রোজেন আছে, তাহলে একটা হাইড্রোজেন থাকবে। ক্লিয়ার? স্টার্টিং ম্যাটেরিয়াল এরকম হতে পারে। আচ্ছা আরেকটা আমার কি, যদি আমি ওই কার্বন থেকে বার করি এই কার্বন থেকে, তাহলে আমার কি হবে স্টার্টিং ম্যাটেরিয়াল? বুঝছিস নাকি? তাহলে বাড়িতে বুঝতে পারছিস তো? বাড়িতে যদি না করি সেগুলো, তাহলে কে ভাবনা চিন্তা করাবে তোকে? আমার তো ভাই সম্ভব না, আমার পক্ষে। তোর মাথার মধ্যে ভাবনা চিন্তা করানো তো আমার সম্ভব নয়। তাহলে দেখ আমি যদি এখান থেকে বার করি তাহলে আমি কী পাবো স্ট্রাকচার? এটা পাবো CH2 ডাবল বন্ড, এটা পাবো।
দুখানে কি স্ট্রাকচার সেম না? অবভিয়াসলি আমার স্টার্টিং ম্যাটেরিয়াল স্ট্রাকচার আলাদা হয়ে গেছে। এবার আমি ক্রস চেক করি ভাই, এই মলিকুলের মধ্যে HCl দিলে কি এটাই ফর্ম হবে? দেখা যাক। HCl দিলে আমাকে মার্কনিকা হবে, সেই কারণে গিয়ে Cl লাগবে, যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম? এই কার্বন আর এই কার্বনের মধ্যে কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম? এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম। তো ঠিকই আছে ভাই, Cl এখানে রাখবে, H এখানে ওটাই ফর্ম হবে। এবার এখানে চেক করি ভাই, কোন কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম? ভাই এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম। তো ঠিকই আছে ভাই, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, কোনটা হবে? প্রথমটা হবে, কারণ ওটা CH2Cl হয়ে যাবে তোমার। কে কেন CH2Cl হবে? এই কার্বনে গিয়ে নাম্বার অফ হাইড্রোজেন কম, এখানে গিয়ে ভাই Cl লাগবে, এটা ফর্ম হবে। এখানে গিয়ে হাইড্রোজেন লাগবে, এটা ফর্ম হবে। তাহলে আমার কোনটা হবে? কীভাবে করবো কোনটা হবে? স্টেবিলিটি অফ ডাবল বন্ড। তাহলে ডাবল বন্ডের স্টেবিলিটি ইউজের মধ্যে কোনটা বেশি? যেখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বেশি। আলফা হাইড্রোজেন কোনটায় বেশি? আলফা কার্বন কাকে বলে আমি জানি। এখানে দুখানা আলফা হাইড্রোজেন আছে, এখানে দুখানা আছে, তাহলে কটা হলো টোটাল আলফা হাইড্রোজেন? 4খানা। এখানে কতগুলো আলফা হাইড্রোজেন হলো? এখানে দুখানা আলফা হাইড্রোজেন, এখানে দুখানা আলফা হাইড্রোজেন, এখানে আমার কটা ভাই? 3খানা আলফা হাইড্রোজেন। তাহলে আমার কটা হচ্ছে টোটাল? 3 আর 4 7খানা আলফা হাইড্রোজেন। তাহলে আমার অ্যান্সার কোনটা? এইটা, ওটা নয়। কেন ওটা হলো না বুঝে গেছিস? সবাই বুঝেছিস। চল নেক্সট কোশ্চেন। তার বাড়িতে ভাবনা চিন্তা না করলে এগুলো বোঝা সম্ভব নয়। ওই 5 মিনিট আমি তোকে বলে দিলাম, কোনো লাভ হবে না। হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, বাড়িতে প্র্যাকটিস করবি কি করবি না, কি করবি তোর ইচ্ছা পুরোপুরি। ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর, ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 20 এ বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করবি। কোশ্চেন নাম্বার 20 ডাউট যখন নেই তাহলে বাড়ি গিয়ে ভাববি। কোশ্চেন নাম্বার 20 এ, কোশ্চেন নাম্বার 26 এ, প্যারাডাইক্লোরোবেনজিন হ্যাজ হাইয়ার মেল্টিং পয়েন্ট দেন অর্থ অ্যান্ড মেটালস। পাঠিয়ে দেবো, ক্লাসে বুঝিয়েছিলাম যে তোমার প্যাকিংটা ভালো হয় ওই জন্য, ঠিক আছে? প্যাকিং ভালো, তাহলে ভাঙতে তোকে বেশি এনার্জি খরচ করতে হবে। সিমেট্রি ভালো বলে আমার হচ্ছে এটা অ্যান্সার, আমি পাঠিয়ে দেবো এটা। কোশ্চেন নাম্বার 26 এ আমি পাঠাবো। কোশ্চেন নাম্বার বল, কোশ্চেন নাম্বার 20টা হবে হচ্ছে হাইড্রোজেনেশন করলে আমি কি পাচ্ছি না বলেছে? প্রডিউসেস অ্যান অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, তাই তো? অবভিয়াসলি ঠিক বলেছিস, অ্যান্সার হবে হচ্ছে আমার বি। তো ভাই বাকিরা বুঝে গেছে, ডাবল বন্ড ভাঙলাম, তাহলে অ্যালকেন বানিয়ে দিলাম ওই পার্টটাকে। আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 27 এ বল, 27 এ বল। কোশ্চেন নাম্বার 27 এ কোন ওইচটা সিএল এ কনভার্ট হবে? বল দেখি কোন ওইচটা হতে পারে সিএল এ কনভার্ট? এক্স্যাক্টলি, ফেনলের ওইচ কখনো হবে না। ঠিকই বলেছিস, তাহলে আমার কোনটা হচ্ছে 27 এর অ্যান্সার কি হচ্ছে আমার? ফেনলের ওইচটা আমার কিছু হবে না, ওই CH2 ওইচটা আমার CH2Cl এ কনভার্ট হবে। এর রিজন তোকে জানতে চাইবে না। 2 টা আমার কী হবে? এটা অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেন হয়ে যাচ্ছে, এগুলো ছাড়, এগুলো অ্যালকোহলের কোশ্চেন হবে। কারো কোনো ডাউট আছে? ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর, আর কারো কোনো ডাউট? পরের দিন থেকে খাতায় লিখে আনবি কোন নাম্বারে ডাউট আছে। আমি কিন্তু এইভাবেই বুলেট ট্রেনের স্পিডেই বেরোবো, ঠিক আছে? ডিপিএস রুবি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কী হবে? CHO, ওটা অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেন, ওটা ডাবল বন্ড ফর্ম হবে, ঠিক আছে? 3 ডিগ্রি অ্যালকোহল, তো তারপর আরে চার্জ ফার্জের প্রশ্ন আসছে কোথায়? 27 A2 তো নাকি? কি হয় ক্লাসে করা আছে দেখ। CHO হবে না ভাই, 3 ডিগ্রি অ্যালকোহল কপার 573 কেলভিন দিলে আমার ওখান থেকে একটা এলিমিনেশন রিয়াকশন হবে। আমার প্রোডাক্ট ফর্ম হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড নিচে CH3 ডাবল বন্ড CH2। খাতা আমাদের সুন্দর করে দিবি, করা আছে। যেদিন অ্যালকোহল করবো সেদিন দেখে নেবো। আচ্ছা চল নেক্সট কোশ্চেন। হরিয়ানা বিদ্যা মন্দির 1 সেপ্টেম্বর, হরিয়ানা বিদ্যা মন্দির 1 সেপ্টেম্বর, হরিয়ানা বিদ্যা মন্দির 1 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? হরিয়ানা বিদ্যা মন্দির 1 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? হরিয়ানা বিদ্যা মন্দির 1 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করে নিজে বার করবি। কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার, কারো কোনো ডাউট ছিল না? বাড়ি গিয়ে নিজে ভাবনা চিন্তা করে বার করবি। কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার আমি সোমবারের পরীক্ষায় দেবো এই কোশ্চেনগুলো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 10 হরিয়ানা বিদ্যা মন্দির, এই মাত্র তুই পেরেও যাবি করলে, জাস্ট স্ট্রাকচার রাখলেই পেরে যাবি। সবচেয়ে বেশি কার হবে বলতো ওদের মধ্যে? সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হবে হচ্ছে কার? অর্থ, এক্স্যাক্টলি, কারণ অ্যাঙ্গেলটা ওখানে 60 ডিগ্রি। আর আমি ডাইপোল মোমেন্টের এগুলো এই কোশ্চেন আসার চান্স খুব কম। ডাইপোল মোমেন্টের অ্যাঙ্গেল বাড়ি গিয়ে ভাই নিজেরা চেষ্টা করবি একটু। ঠিকই বলেছিস তুই, 3 নাম্বার হবে সবচেয়ে বেশি। এবারে দেখ তুই অপশান খুঁজবি, তারপর কোথায় দেখ 3 সবচেয়ে বেশি আছে। ও ভাই 3টে অপশানে 3 আছে সবচেয়ে বেশি, তাহলে এবার আমি কোনটা খুঁজবো? কার হবে সবচেয়ে কম? কার হবে সবচেয়ে কম? প্যারাটার হবে সবচেয়ে কম, কারণ ক্যান্সেল আউট করে দেবে। তাহলে দেখ দুখানা অপশান আমার হয়ে গেল, এবার হচ্ছে 3 4 বি আর ডিতে আমার ম্যাচ করে যাচ্ছে। এবার আমি ফাইনালি খুঁজি কার কার মধ্যে তাহলে কম্পিটিশন, মেটা ডাইক্লোরো আর টলুইন। অবভিয়াসলি ভাই ডাইক্লোরো বেনজিনের আমার বেশি হবে, তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে? 4 গ্রেটার দেন, সরি
3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 4। কীভাবে কী হলো? তুই ভাই 4খানা স্ট্রাকচার রাখলে নিজে বুঝে যেতিস, আমার বোঝানোর দরকারই ছিল না ইনফ্যাক্ট। চল নেক্সট চলে, আর কোনো ডাউট আছে? হরিয়ানা বিদ্যা মন্দির 1, কারোর কোনো ডাউট? নেক্সট ইন্দিরা গান্ধী 1 জুলাই, কারোর কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 1 জুলাই, কারোর কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 1 জুলাই, কারোর কোনো ডাউট? খুব ভালো কথা, ডাউট নেই। ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? নেক্সট ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 জুন, কারোর কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 1 জুন, কোশ্চেনই নেই। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? খুব ভালো কথা, কারোর কোনো ডাউট নেই। কেপিএস বারাসাত 1 জুন, কারোর কোনো ডাউট? কেপিএস বারাসাত 1 জুন, কারোর কোনো ডাউট? দারুণ ব্যাপার, কারোর কোনো ডাউট নেই। কেভি কাশীপুর 1 মে, কোশ্চেনই নেই। কেভি কাশীপুর 2 জুলাই, কোশ্চেন আছে কি নেই? ওপেন হচ্ছে। কেভি কাশীপুর 2, কোশ্চেন নেই। কেভি কাশীপুর 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? 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 নেক্সট কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 জুলাই, কোশ্চেন নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 আগস্ট, 2 আগস্ট, এটাতেও কোশ্চেন নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 3 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট নেই। নেক্সট কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4 অক্টোবর, কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4 অক্টোবর, কারো কোনো ডাউট? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 4 অক্টোবর, কারো কোনো ডাউট? চল, ডাউট নেই। সেন্ট জুডস 1 জুন, কারোর কোনো ডাউট? পাঠিয়েছিলাম কি সেন্ট জুডস 1 জুন, কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট থাকার মতো কোশ্চেন নেই। সেন্ট জুডস 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? সেন্ট জুডস 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? চল, দারুণ ব্যাপারে, কারো কোনো ডাউট নেই, খুব ভালো ব্যাপার। সুধীর জুলাই 1 সেট এ, কারোর কোনো ডাউট? সুধীর 1 জুলাই সেট এ, কারোর কোনো ডাউট? সুধীর 1 জুলাই সেট এ, কারোর কোনো ডাউট? চল, কোনো ডাউট নেই। সুধীর 1 জুলাই সেট বি, কারোর কোনো ডাউট? সুধীর 1 জুলাই সেট বি, কারোর কোনো ডাউট? সুধীর 1 জুলাই সেট বি, কারোর কোনো ডাউট? দারুণ ব্যাপার। সুধীর 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? সুধীর 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? সুধীর 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? চল, তাহলে আজকে এত অবধি, কারোর কোনো ডাউট নেই, পুরো স্কুল শেষ। দেখা হচ্ছে সোমবার উইথ এক্সাম।